জিনিস, তার সাথে কিন্তু এরকম শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের বাড়ির জন্য। আর এই দুধ পুকুরে স্নান করেই কিন্তু বাবার কাছে পুজো দেন সকলে। আর সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। ফেস্টিভ বাঙালির এই নতুন ভিডিও নিয়ে আমি নিলয় হাজির হলাম তোমাদের সামনে। আর আজকে সকাল সকাল একদম হাওড়া স্টেশন চলে এসেছি। হাওড়া স্টেশন আসার কারণ টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। আজকে আমার গন্তব্য তারকেশ্বর। সামনেই শিবরাত্রি, আর শিবরাত্রির আগে তারকেশ্বর যাব, তোমাদেরকে সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে 8:25 হাওড়া তারকেশ্বর লোকাল রয়েছে, এখন 8:10 মতো বাজে, হাতে কিছুটা সময় রয়েছে। আর তার আগেই ভিডিওটা শুরু করলাম। চলো তোমাদের সাথে বাকি কথা রাস্তায় যেতে যেতে। ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া তারকেশ্বর লোকাল 8:25 আর 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর সদা ব্যস্ত হাওড়া স্টেশন, এখন ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছ, মানে একেবারে অফিস টাইম পিক আওয়ার চলছে, যে কারণে এই অফিসে ভিড়টা কিন্তু এখন স্টেশনে রয়েছে। এবং 4 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মেতে এখনও পর্যন্ত তারকেশ্বর লোকাল দেয়নি। আর এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই 2 নম্বর প্ল্যাটফর্মে শেওড়াফুলি লোকাল দাঁড়িয়ে রয়েছে। শেওড়াফুলিতে নেমেও তোমরা শেওড়াফুলি থেকেও ট্রেন চেঞ্জ করে তোমরা যেতে পারো তারকেশ্বর। তবে একদম ডিরেক্ট ট্রেন রয়েছে, তারকেশ্বর লোকাল রয়েছে, গোঘাট লোকাল রয়েছে। আমি যাচ্ছি 8:25 এই তারকেশ্বর লোকালে। আর এখন 8:15 বাজে, এখনও পর্যন্ত ট্রেনের দেখা মিলছে না। ডাউন লাইনে এখন যেহেতু অফিস টাইমের চাপ রয়েছে, সেই কারণে ডাউন লাইনেতে কিন্তু প্রচুর ভিড়। এখন আপ লাইনে কিন্তু এই তারকেশ্বর লোকাল কিছুটা ফাঁকা রয়েছে, ভালো রকমই ফাঁকা রয়েছে। যত ট্রেন এগোবে একটু ভিড় বাড়বে, যদিও তবুও শেওড়াফুলির পর থেকে কিন্তু ভিড়টা কম পাবো আমরা। তো চল, এখনও বেশ কিছুটা টাইম আমাদের হাতে রয়েছে। ঘড়ির কাঁটায় 8:28 আর আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে আমাদের ট্রেন রওনা দিল। হর হর মহাদেব। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। তারকেশ্বর স্টেশনে সবে মাত্র নেমেছি। আর তারকেশ্বর স্টেশনে নেমে তোমরা কিন্তু টোটো ধরে নিতে পারো, যারা টোটো করে যেতে চাও। 10 টাকা টোটো ভাড়ার বিনিময় একদম এই যে স্টেশনের সামনে দিয়ে যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি ধরেই কিন্তু আমরা এগিয়ে যাব একেবারে মন্দিরের দিকে। আমি তবে পায়ে হেঁটেই যাব, পায়ে হেঁটে মিনিট 15 মতো লাগবে, এবং তোমাদের সব কিছু ঘুরে দেখাবো এক এক করে। তো চলো ধীরে ধীরে এগোনো যাক স্টেশন থেকে মন্দিরের দিকে। কিছুটা এগিয়ে এসেই এখানে তোমরা দেখতে পাবে এরকম মন্দির যাওয়ার রাস্তা বলে দিক নির্দেশ দেওয়া রয়েছে, এবং এখান থেকে তোমাদের ডান দিক নিয়ে তোমাদের চলে যেতে হবে কিন্তু সোজা এই রাস্তাতে। আর এই রাস্তা ধরেই তোমরা একেবারে মন্দির প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একেবারে যে রাজবাড়ির মূল প্রবেশদ্বার, সেই রাজবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে। এবার এই রাস্তা ধরেই কিন্তু আমরা সোজা এগিয়ে যাব। তোমরা এই ডান দিক এবং বাঁ দিক এই দুই রাস্তা দিয়েও কিন্তু এই রাজবাড়ি প্রাঙ্গণের যে মূল প্রবেশদ্বার, সেইখানে তোমরা চলে আসতে পারো। চলো এগোই ধীরে ধীরে। মন্দিরের সামনে এই রাস্তাটাতে কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে। এখানে কিন্তু যে টিফিন করা বা কচুরির যে দোকান, সেইগুলো তোমরা পাবে। এবং এগোতে এগোতে কিন্তু এখানে এরকম এই রাস্তার দুই ধার জুড়ে খাবারের দোকান যেমন রয়েছে, নিরামিষ খাবারের দোকান, তার পাশাপাশি তোমরা বিভিন্ন যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র কেনার জন্য আরও দোকান পেয়ে যাবে। আচারের দোকান, তারকেশ্বরে কিন্তু এরকম আচারের দোকান প্রচুর পেয়ে যাবে। তো চলো ধীরে ধীরে এগোচ্ছি মন্দিরের দিকে। এই মুহূর্তে চলে এসেছি একেবারে মহাদেবের যে তারকেশ্বরের মন্দিরের একেবারে মূল প্রবেশদ্বারের সামনে। আর এই মুহূর্তে একটু মেঘলা হয়ে গেছে আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সব ধীরে ধীরে জানাই। এই হচ্ছে দুধ পুকুর, যে দুধ পুকুরে স্নান করলে তোমাদের পাপ ধুয়ে যাবে, অনেক পুণ্যের পুকুর এই দুধ পুকুর। আর এই দুধ পুকুরে স্নান করেই কিন্তু বাবার কাছে পুজো দেন সকলে। আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব এই তারকেশ্বর মন্দির সম্বন্ধে। এই টোটাল যে দুধ পুকুর দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফাঁকা। আর আকাশটা কিন্তু ঘন কালো করে এসেছে। আমি এলাম সকালবেলা রোদ ছিল ঠিকই, এখন কিন্তু অন্ধকার করে এসছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই দিকে কিন্তু এই ঘাটেই স্নান করে দেখতে পাচ্ছ এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর এরকম ঘট পাওয়া যাচ্ছে, যে ঘট নিয়ে তোমরা মন্দিরে যে পুজো দিতে পারবে, বাবার মাথায় জল ঢালতে পারবে, সেই সকল যে রিচুয়াল সেইগুলো রয়েছে।
পুকুরের সামনেই কিন্তু প্রচুর এরকম জলের যে ঘট, সেই ঘট পাওয়া যাচ্ছে। সেই ঘট থেকে তোমরা জল ভরে মালা ফুল দিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য যে সকল জিনিস লাগে সেই জিনিসগুলো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। সেগুলো নিয়ে তোমরা কিন্তু আরামসে একেবারে বাবার কাছে খুব ভালোভাবে পুজো দিয়ে আসতে পারো। এইখানে কিন্তু এরকম শিবের যে ডমরু থেকে শুরু করে বিভিন্ন যে জিনিস, তার সাথে কিন্তু এরকম শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এবং তার সাথে যে ছবি, বাবার যে ছবি অরিজিনাল যে বিগ্রহ রয়েছে মন্দিরের ভেতর, তার তো ছবি তোলা নিষেধ, তো এই বিগ্রহের ছবিও কিন্তু এখানে তোমরা এই সকল দোকানগুলিতে, যেগুলো একদম দুধ পুকুরের ধারে, সেইখানে তোমরা পেয়ে যেতে পারো। হঠাৎ করেই কিন্তু আধার নেমে এলো একেবারে দিনের বেলাতে, চারপাশ কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টিও ছিটিছিটি এসে গেছে, ঝড় মতনও উঠেছে, প্রকৃতিটা হঠাৎ করেই যেন চেঞ্জ হয়ে গেল। সত্যি আজকে বেরিয়েছিলাম সকালবেলা দিনের আলোয় ঠিকই, কিন্তু এই জায়গাটা দেখলে তোমার মনে হবে না এখন দিন, পুরো রাত্রিবেলার মতো অন্ধকার হয়ে গেছে কিন্তু চারপাশটা। ভারতবর্ষে যে কয়টি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানস করে বাবা ভোলানাথের পুজো করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূর্ণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিনে লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে। কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে, কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় এখানে মহাদেবের স্বয়ম্ভু অবতার। 16 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। যেখানে তারকেশ্বর মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিব ভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন, কিন্তু অনেক মাটি খুঁড়ে ও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এরপর জনশ্রুতি, সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে রয়েছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল এবং মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরে পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করার ভার অর্পণ করা হয়। তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক, আর এইভাবেই তারকেশ্বরে বাবা তারকনাথের আরাধনা শুরু হয়েছিল। আচ্ছা, তোমাদের তারকেশ্বর মন্দিরের সময়টা জানিয়ে রাখি। সকালবেলা 6টা থেকে মন্দিরে যে জল ঢালা শুরু হয়, পুজো দেওয়া শুরু হয়, এবং 10টা সাড়ে 10টা পর্যন্ত এই জল ঢালা বা পুজো দেওয়ার প্রক্রিয়া চলে। 10টা সাড়ে 10টা থেকে আবারও বন্ধ হয়ে যায় মন্দির 11:30টা পর্যন্ত বিশেষ পুজো এবং আরতির কারণে। তোমরা দেখতে পেলে আরতি চলছিল যখন পুজো দেওয়া বা জল ঢালা বন্ধ ছিল। আবারও 11:30টার পর থেকে মন্দির খুলে বেলা 1:30টা পর্যন্ত মন্দির খোলা থাকে, এবং তারপর কিন্তু আবার মন্দির খোলে 4টের সময়। 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তবে বিকালবেলা কোনো জল ঢালা যায় না বাবার কাছে, তখন কিন্তু শুধুমাত্র পুজো দেওয়া হয়। আর মন্দিরের বাইরে প্রচুর পরিমাণে ডালার দোকান রয়েছে, যেখান থেকে তোমরা 50, 100, 150 এবং নিজের ইচ্ছা মতো যেরকম মূল্যের পারবে প্রাইসের এরকম ডালা কিনে তোমরা বাবার কাছে পুজো দিয়ে দিতে পারবে। সেখান থেকে সমস্ত সামগ্রী নিয়ে নিতে পারো। দুধ পুকুরের পাশে, দুধ পুকুরে স্নান করে দুধ পুকুরের পাশ থেকে ঘট এবং জল সমস্ত কিছু তোমরা ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে।
সময় কোনো পুজো নেওয়া হয় না। আর এখানে কিন্তু ইতিমধ্যেই যে লাইনটা দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু জল ঢালার লাইন। আর এখানে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন ইতিমধ্যে। আর এই মুহূর্তে বাবার আরতি চলছে। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতর থেকেই তোমাদের একটুখানি আপডেট দেওয়ার চেষ্টা করলাম। মন্দিরের বাইরে থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে এখানে সিচুয়েশনটা তৈরি হয় এই আরতির সময়। আর এই হচ্ছে বাইরের পরিস্থিতি। বৃষ্টি একটু আগেই থেমেছে। আর এই হচ্ছে একদম বাইরে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন। ভক্তরা এসেছেন প্রচুর পরিমাণে এবং বাইরে থেকেই দর্শন করছেন এই সময়। আকাশের অবস্থা আরও খারাপ হচ্ছে, সময় যত এগোচ্ছে বৃষ্টি বাড়ছে, তার মধ্যে একটু থেমেছে। তার মধ্যে স্টেশনে চলে এলাম, পুজো দিয়ে দিলাম বাবার কাছে, মনের শান্তি। আর সত্যি বাবার কাছে এই শিবরাত্রির আগে এসে পুজো দিতে পারলাম একটু ফাঁকায় ফাঁকায় শান্তিতে। সামনে শিবরাত্রি আসছে, শ্রাবণ মাস আসছে, তার জন্য মন্দিরও প্রস্তুত হচ্ছে, মন্দিরও সেজে উঠছে। সব কিছু নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তারকেশ্বর স্টেশনে চলে এলাম, এখান থেকে আবার আমি আমার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না। সকলকে এখানেই টাটা।